মহা শুক্রবার আজ জুমার নামাজের পর অর্থ মন্ত্রণালয় ওয়েবসাইটে পে স্কেল গ্যাজেট ও তালিকা একসাথে প্রকাশ। বিস্তারিত নিয়ে আলোচনা করতেছি আজকের এই ভিডিওটিতে, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বহুল কাঙ্ক্ষিত নতুন বেতন কাঠামোয় গ্যাজেট এবং বিস্তারিত বেতন তালিকা প্রকাশ করেছেন অর্থ মন্ত্রণালয়। আজ জুমার নামাজের পরে অর্থ মন্ত্রণালয় অফিসিয়ালি ওয়েবসাইট এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই গ্যাজেটটি প্রকাশ করা হয়। দীর্ঘ প্রায় 11 বছর পর নতুন এই বেতন কাঠামো বা পে স্কেল ঘোষণার মধ্য দিয়ে দেশের লাখ লাখ সরকারি কর্মচারী দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। অবশেষে পে স্কেল গ্যাজেট প্রকাশ হলো। আজ জুমার নামাজের পর প্রায় 11 বছর পর নতুন এই বেতন কাঠামো বা পে স্কেল ঘোষণার মধ্য দিয়ে দেশের লাখ লাখ সরকারি কর্মচারী দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। অবশেষে পে স্কেল গ্যাজেট প্রকাশ হলো অর্থ মন্ত্রণালয় ওয়েবসাইটে, যার সাথে পূর্ণাঙ্গ বেতন তালিকাও প্রকাশ পেয়েছে। প্রকাশিত এই গ্যাজেটে অত্যন্ত স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে আগামী 1 জুলাই থেকে এই নতুন পে স্কেল দেশ জুড়ে আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। প্রকাশিত গ্যাজেটে বিস্তারিত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে এবারে বেতন কাঠামোতে বিশেষ নজর দেওয়া হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডে কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বিন্যস্ত করা হয়েছে। গ্যাজেটে উল্লেখ করা হয়েছে যে 1 থেকে 10ম গ্রেডে বেতন বাড়ানো হয়েছে 40% এবং 11 থেকে 20তম গ্রেডে বৃদ্ধি করা হয়েছে 140%। এই বিপুল পরিমাণ ব্যবধানের মূল কারণ হলো 1:4 অনুপাতে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নিম্ন স্তরে কর্মচারীরা বাজারের সাথে সঙ্গতি রেখে জীবন ধারণ করতে পারেন। বাংলাদেশের সরকার নতুন এই বেতন তালিকায় মূল বেতনের পাশাপাশি ভাতা সংক্রান্ত বিষয়ে বড় সুখবর দেওয়া হয়েছে, যেখানে সব গ্রেডে ভাতা একযোগে 30% বাড়ানো হচ্ছে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বড় সুখবর এনে পেনশন 1 লাফে 90% বৃদ্ধি করার কথা গ্যাজেট স্পষ্টভাবে জানানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে প্রজাতন্ত্রের কর্মচারীদের কাজের গতি যেমন বাড়বে, তেমনি সরকারি সেবার মান আরও উন্নত হবে বলে আশা করেছে প্রশাসন। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই নতুন বেতন কাঠামোর আওতায় 1 থেকে 20তম গ্রেডের জন্য নির্ধারিত পূর্ণাঙ্গ বেতন তালিকাটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সাজানো হয়েছে। নতুন তালিকা অনুযায়ী সর্বোচ্চ 1 নং গ্রেডের মূল বেতন 1,56,000 টাকা, 2 নং গ্রেডে 1,40,000 টাকা, 3 নং গ্রেডে 1,25,000 টাকা, 4 নং গ্রেডে 1,10,000 টাকা এবং 5 নং গ্রেডে 95,000 টাকা, 6 নং গ্রেডে 82,000 টাকা, 7 নং গ্রেডে 71,000, 8 নং গ্রেডে 61,000, 9 নং গ্রেডে 53,000 এবং 10ম গ্রেডে মূল বেতন 46,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এর পরবর্তী 11 থেকে 20তম গ্রেডের ক্ষেত্রে একই ধারাবাহিক বজায় রেখে 11 নং গ্রেডে 40,000, 12 নং গ্রেডে 35,000, 13 নং গ্রেডে 31,000, 14 নং গ্রেডে 28,000, 15 নং গ্রেডে 26,000, 16 নং গ্রেডে 25,000, 17 নং গ্রেডে 24,250 টাকা, 18 নং গ্রেডে 23,500 টাকা, 19 নং গ্রেডে 22,750 টাকা এবং সর্বশেষ 20 নং গ্রেডে 20,000 টাকা চূড়ান্ত করা হয়েছে। তো বন্ধুরা, পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে একটি বিশেষ প্রক্রিয়ার কথা গ্যাজেটে উল্লেখ করা হয়েছে। আগামী 1 জুলাই থেকে সব গ্রেডের মূল বেতনের সহজভাবে পরিষ্কার করা হয়েছে। গ্যাজেটে মূল বেতন এখন যত পাচ্ছেন একজন কর্মচারী, তারপরে বৃদ্ধিকৃত দ্বিতীয় ধাপে আগামী বছরে অনুযায়ী মাস থেকে তাদের মূল বেতনের সাথে যোগ করা হবে 50%। এই 2 ধাপ বাস্তবায়নের ফলে কর্মচারীরা যেমন ধাপে ধাপে আর্থিক সুবিধা পাবে, তেমনি রাষ্ট্রীয় তহবিলের উপর হুট করে বড় কোনো চাপ সৃষ্টি হবে না। এদিকে গ্যাজেট প্রকাশের পর থেকেই অর্থ মন্ত্রণালয় ওয়েবসাইটে ভিজিটদের উপচে পড়া লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই একসাথে নতুন বেতন স্কেলে পিডিএফ ফাইল ও গ্রেড অনুযায়ী তালিকাটি ডাউনলোড করার চেষ্টা করা সাময়িকভাবে ওয়েবসাইট সার্ভার কিছুটা ধীরগতি হয়ে পড়েছে। নতুন এই বেতন কাঠামো বাস্তবায়নের পেছনে বড় সিদ্ধান্ত আসতে যাচ্ছে আজই, কারণ প্রধানমন্ত্রী আজ দেশে ফিরে পে স্কেল বরাদ্দের স্বাক্ষর করে চূড়ান্ত অনুমোদন দেবেন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফর শেষে আজ দেশ ফেরার পরেই এই ফাইলটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করবেন, যার ফলে আজকের প্রকাশিত এই গ্যাজেট ও বেতন তালিকা একেবারেই চূড়ান্ত রূপ লাভ করবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল।